ওই তো রাখি, আলো বেশি এটা। অতিরিক্ত আলো হয়ে যায় আমার মনে হয়। না এটা দই, ও, মিষ্টি দই। আমি অন্য বাজারে লেবু গ্রানের মতো না। হুম। অনেক সুন্দর অনেক জায়গা। সুন্দর তো, এত বড় লেবু। আর এই যে লাইটটা আছে, তো নিচ্ছি না, মানে কি রাখবো বুঝতে পারছি। না চালানোর কারণে ওভেনে একদম। এখন এটা কোথায় সেট করব সেটা এখন সকালবেলা আজকে যে রুটি বানাতে মানে হবে না, এই জিনিসটা আমার কাছে আজকে খুবই ভালো লাগতেছে। কারণ কালকে রাত্রে আসার সময় নাস্তা সব নিয়ে আসছে দিশা আব্বু। এই জিনিসটা খুবই ভালো লাগে, মাঝে মাঝে যদি এরকম একটা ব্রেক পাওয়া যায় খুব মানে একটা স্বস্তির বিষয়, যেমন ধরেন আমাদের মতো মহিলাদের আর কি। তো যাই হোক, আমি তো প্রতিদিনের রুটি বানাই, তো আজকে আর রুটি বানাবো না। তো কি নিয়ে আসছে দেখেন, প্রথমত একটা কেক নিয়ে আসছে। এই কেকটা আমার বাচ্চাদের অনেক পছন্দ, এই কেকটা আমারও অনেক পছন্দ। তো অনেকদিন পর কেক নিয়ে আসছে, এই কেকটা ভালো লাগে খেতে। তারপর একটা পুরোনো দিনের জিনিস নিয়ে আসছে। অনেক বছর হয়েছে সল্টেজ বিস্কুট আমরা খাই না। আসলে একটা সময় আমাদের সল্টেজ বিস্কুট অনেক পছন্দ ছিল। আর ওটা চারটা বিস্কুট 1 টাকা করে বিক্রি হতো, তখন আমরা খাইতাম, খুব ভালো লাগতো এই সল্টেজ বিস্কুটটা। এখানে যে ইয়া দিয়া বানায় এটা, কি জানি বলে এটাকে, তো ওই যে কালো জিরা, কালো জিরা দিয়ে বানায়, খুব ভালো লাগে। কিন্তু আমার বাচ্চারা এই সল্টেড বিস্কুট একদম পছন্দ করে না। কিন্তু তিশা আপু জানতো যে আমার সল্টেড বিস্কুট অনেক পছন্দ, তো আজকে নিয়ে আসছে, পাইসের সামনে নিয়ে আসছে, খুব ভালো লাগতেছে আমার কাছে সল্টেড বিস্কুটগুলো। কাজের জিনিস নিয়ে আসছে এই তো, এটা হচ্ছে পাউরুটি। পাউরুটি নিয়ে আসছে, সাথে আবার এই যে কলাও নিয়ে আসছে। মানে আজকে একদম 16 কলা পূর্ণ হয়ে গেছে, সবকিছু একসাথে নিয়ে আসছে। আজকে আর আমার নাস্তা বানানো লাগবে না, তো ওরা পাউরুটি দিয়ে কলা দিয়ে খাবে, আর সাথে একটু চা বানিয়ে নিলেই হয়ে যাবে। 2-3 দিন হয়েছে এটা এখানে রাখছি, আর এটার ভিতরে অলরেডি অনেক জিনিসপত্র রাখা হয়ে গেছে। এটা এখানেই সেট করে ফেলতেছে। এটা রং আর করা শেষ হয়েছে মাত্র। আর হ্যাঁ, আর বালু কিভাবে জমছে, এই যে 2 দিন হয়েছে, এই যে বালু কিভাবে জমছে, এই যে দেখছেন বালু। তো আজকে এটাকে ভাবতেছি না, আজকে সেট করেই ফেলবো। তো এখন ভালো করে একটু মুছে টুছে নেই, তো ওই জন্য মুছে দিচ্ছি। যেখানে মশলাও রাখা শুরু হয়ে গেছে। মানে কোনো জিনিস ঘরে রাখার শান্তি নাই, মানে একটা না একটা সেট হয়ে যায়। তো এখন মুছে দিতেছি। আর আমি আছি আরেক টেনশনে, কারণ এটা আমার সেট না করা পর্যন্ত আমার শান্তি নাই। এটা হ্যাঁ, এটা আরেকটা রং করলে ভালো হইতো না একবার। একবার রং করলে কিন্তু এখন হ্যাঁ টাইম নেই বেশি। ভালো হইতো, কিন্তু থাক, এভাবেই থাক না। পরে আবার দরকার হলে এই কালারটা না ভালো লাগলে এটার উপরে অন্য একটা কালার করে দিব, অন্য একটা মানে পছন্দনীয় কালার করে দিব। এখন এটা কোথায় সেট করব সেটা এখন দেখাবো। না আপাতত জন্য রাখছিলাম, মানে এখানে তো রাখা কোনো চালানো যায় না, এখানে একটু এমনি রাখছিলাম আর কি। এখন এমন ভাবে রাখবো যেহেতু আমরা চালাইতে পারি। আর এখানেও তিশা তিশা দেখেন কত সুন্দর করে সাজায় ফেলছে, অলরেডি ও এখানে সাজাই রাখছে। কি বালু, একটা জিনিস রাখলে বালুর জন্য কিচ্ছু রাখা যায় না। জল এগুলো শোনা যায়, মাঝে মাঝে একটু চালায় বাচ্চারা। এখানে রাখি। রাখো। অল্প কয়েকদিনের মধ্যে কত ময়লা জমে যায়, কিন্তু আম্মু প্রতিদিন ঝাড়ু দিছে এই জায়গাটা। এরপরও প্রতিদিন ক্লিন করার পরও চিপা চাপা গুলো একদিন সরাই ক্লিন করা উচিত, হ্যাঁ, কারণ ওই জায়গাগুলো ভালো মতো পরিষ্কার করা যায় না। এটা মাঝে মাঝে করতে হয়, প্রতিদিন করা হয় না তো। কিন্তু অনেকে হয়তো ভাবে যে মনোজীবনে পরিষ্কারই করে নেই, কিন্তু আসলে এটা ভুল। মানে চিপা চাপা জায়গাগুলো কয়েকদিন পর পরই পরিষ্কার করতে হয়। যেগুলো সব হচ্ছে ফ্যানের বাতাস টাইনে টাইনে নিয়ে তারপরে ভিতরে ঢুকাই দেয়।
এই ফ্যান চালানোর কারণে বেশিরভাগ এরকম হয়। একদম যেই জায়গার মাপ ওই জায়গার মাপ মতো হয়েছে, এক ফোঁটাও বাড়তি হয় নাই বা কম হয় নাই, সুন্দর মতো। যে সেট হয়ে গেছে হ্যাঁ, একবারে। আব্বু তো অনেক চিন্তায় ছিল যে মাপ ঠিকঠাক মতো হবে না। তা আমি তো ভাবছি যে কি যে খাটের এই সাথে মনে হয় বাইজা যাবে এখান দিয়ে, কিন্তু না, বাজে নাই, ঠিক আছে। এখানে রাখার পর একটু বেশি সুন্দর লাগতেছে। হুম, হ্যাঁ, সত্যি। যে মানাইছে যে মনে হয়। এখানেও একটা কিছু রাখা যাবে, তারপর আবার নিচের টাইপেও কিছু রাখা যাবে। হ্যাঁ, সুন্দরই হয়েছে না? আমি যখন বাজারে মানে মার্কেটে গেছিলাম এটা এরকম একটা ওভেনটা কিনতে, তখনও এটা কালোই ছিল, আর ওটা আরো একটু মানে এরকম চিকন ছিল, কিন্তু এটার মতোই ছিল একবারে ধরতে গেলে। ওটা একটু হাতল টাতল ছিল, লম্বা দিয়ে একটু উঁচা ছিল। তো যাই হোক, তারপরও ওটা কিনতে কমপক্ষে 4,000 টাকা খরচ হতো। এখন এটা নাই খরচে নিয়ে আসছি। না চালানোর কারণে ওভেনে একদম ধুলোবালি পড়ে গেছে। হুম। আর ওভেন নাকি না চালালে নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা এটা নিয়ে অনেক টেনশনে আছি যে আমরা আমরা কত কিছু খাবার বানাইতে চাই ওভেনে, কিন্তু অথচ জায়গার জন্য আমরা রাখতেও পারি না, বানাইতেও পারি না। ঠিক আছে, পারফেক্ট। খটখট করে, মনে হয় কিছু একটা দিলে হইতো না। হুম। এটাও হবে না, একটু পাতলা দেখে দিতে হবে। রান্নাঘরে জায়গা থাকলে রান্নাঘরে রাখতাম, বাধ্য হয়ে এখানে রাখতে হয়েছে, কারণ রান্নাঘর তো কত ছোট আপনারা দেখছেনই, এই জন্য। আর এই রুমটা একটু বড় আছে, একটু বেশি বড় এই রুমটা। তো এখানে এক কর্নারে এখন ওভেনটা রেখে দিচ্ছি, পরে যদি আমরা কখনো ঘরে আবার অন্য কোথাও জায়গা করতে পারি ওখানে রেখে দিই। এখন বর্তমান সময়ে বুঝতে পারতেছি না কোনটা কোন জায়গায় রাখবো, এই জন্য। আর এখান থেকে এই যে উপরটা দেখা হয় যে এখান থেকে একটু সুইচটা দেওয়ার একটা মানে সিস্টেম আছে, ওখান হুম, থেকে এই সুইচটা তাই না এখানে দিতে পারবো, এই জন্য এই জায়গায় রাখছি। হ্যাঁ। এখন তো আর চালাচ্ছি না, যতক্ষণ না চালাই ততক্ষণ একটু সাজিয়ে গুজিয়ে রাখি। কেমন হয়েছে বলবেন, কমেন্ট করে বলবেন। আমি কিন্তু ভালো সাজাইতে পারি না, হয়তো বা আমার সাজানোর পরে আবার সেটা আবার উলট পালট করবে ওর পছন্দ না হইলে। তো যাই হোক, আমি মোটামুটি এভাবে সাজাই দিলাম। আর এটা আমার অনেক প্রিয় একটা জিনিস, এই জিনিসটা। তো এটা নিয়ে সবাই অনেক আমাকে অনেক কথা বলে, হাসাহাসি করে যে আপনার এই জিনিসটা অনেক ভালো লাগে, মানে অনেক পছন্দ করে সবাই। তো এটাই জন্য আমি সাইডে ঝুলাই দিচ্ছি। আর নিচে কি রাখবো সেটা এখনো সিদ্ধান্ত নিচ্ছি না, মানে কি রাখবো বুঝতে পারতেছি না। তো যেটাই রাখি পরে আপনাদেরকে দেখাবো। নিচে অনেক কিছু রাখতে পারবো, কারণ এখানে রাখার একটা তাক সিস্টেম আছে। তো এই কর্নাটাতে রাখাতে কেমন হয়েছে অবশ্যই বলবেন কিন্তু, ঠিক আছে। আর এই যে লাইটটা আছে, এটা কিন্তু একটা মানে ইয়া লাইট, কি জানি বলে এটাকে, এটা হচ্ছে ডিম লাইট।
তো ডিম লাইটটা ভাবছি যে এখানে রাখি, ডিম লাইটটা এখানে রাখি। এটা অবশ্য জ্বালানো হয় না, কারণ এটা কেউই জ্বালায় না, তারপরে রাখি। আলো বেশি এটার। অতিরিক্ত আলো হয়ে যায়, আমার মনে হয় ভিতরের ওই বড় লাইটটা খুলে ছোট্ট একটা ওই যে ডিম লাইট লাগাই দিলে মনে ভালো হতো। আমারও এটাই মনে হয়। হ্যাঁ, আমি এটা বলতে নিছিলাম তোমাকে যে আম্মু এত বড় লাইটের কারণে এটা বেশি আলো হ্যাঁ, হচ্ছে। বড় লাইটটা প্রচুর পরিমাণ আলো হয়ে যায়। আসলে তোমার আব্বু তখন টেস্ট করার জন্য আর কি দিছিল, এখন তো দেখি না বেশি আলো। আর এই তো আমাদের মানে অরিজিনাল ফুল গাছের ফুলের টপ। এখানে রাখছি আপাততের জন্য, কিন্তু এখানে তো কোনো সুইচই নেই, জ্বালানো হয় না। এটা বেশি জ্বালাই না আমি, আমার ভালো লাগে না তেমন একটা, ওই ডেকোরেশনের জন্য রেখে দিছি এখানে। মোটামুটি আজকে আম্মু 1 মাস ধরে আমাকে এই কাজটা শেষ করতে বলতেছে। আজকে আমি সময় বের করতে পারছি আম্মুর জন্য। তাই আজকে আম্মু কাজটা আমি বললাম যে আম্মু করে ফেলি, আম্মু বলে যে চলো চলো। তা বলি তাড়াতাড়ি কাজটা করে ফেলছে, কারণ আমি সময় দিতে পারি না বেশি আম্মুকে। এই জন্য আমি যখনই বলি তখন আম্মু তাড়াতাড়ি করে করে ফেলে। এটা রং করি আজকে 1 সপ্তাহ ফালাই রাখছি আমি, করবো বলে করতেই পারতেছি না। আমার কাছে এই কর্নারটা ভালোই লাগতেছে। এখান থেকে একটা লাইন দিয়ে দিলে পরবর্তীতে এই লাইটটা আমরা অন্য কোথাও ফিট করবো ওদিকে। হুম, ঠিক তাহলে আছে। সুন্দর হবে দেখতে, ভালোই লাগতেছে। তবে এই জায়গায় আমার মনে হয় এই জায়গায় তাসিরে দখল করার চেষ্টা করবে বই খাতার জন্য, কিন্তু না, এটা এখানে আমরা চাইতেছি এখানে অন্য একটা কিছু শোপিস জাতীয় কিছু একটা রাখার জন্য আর কি। অনেকক্ষণ চেষ্টার পরে কাজটা সব শেষ করি, এখন বসে বসে চিপস খাচ্ছি, ক্ষুধাও লাগছে অনেক। এই কাজটা করা অনেক বেশি মুশকিল ছিল। ওইদিকে কাজ করতে যাই, এইদিকে এখন দেরি হয়ে গেছে রান্না বান্না করার। আম্মু তাড়াতাড়ি করে খিচুড়ি রান্না করে নিচ্ছে। খিচুড়ি রান্না করা অনেক সহজ, তাই এখন খিচুড়ির পথে আমরা ভাসি নিচ্ছি। আর এদিকে দেখেন কতগুলো কলার খোসা রাখছি আমি। আমার একটা জিনিস মানে একটা গাছ এত সুন্দরভাবে হইতাছে, তো তাদের জন্য আমি এখন খাদ্য সংরক্ষণ করা শুরু করে দিচ্ছি অলরেডি। তো এখন এই তো খিচুড়ির সাথে আমি শুধু আজকে আলুটাই দেবো, আর কিছুই দিতে পারবো না, কারণ কোন রকমের সবজি এখন বাসায় নিয়ে একটু ভালো করে আদা রসুন পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। আর এখন আমি একে একে কিছু মশলা দিয়ে দেবো। আমার থেকে খিচুড়ি অনেক ভাল লাগে, এটা আমার প্রিয় খাবার। আপুর বলে প্রিয় না খিচুড়ি? হ্যাঁ, আমার একদমই পছন্দ না। বিশেষ করি এমনি সাদা খিচুড়িটা, যেটা চিকেন ছাড়া রান্না করা হয়, ওটা আমার একদম ভাল লাগে না। আমার সাদা খিচুড়িটাই মজা না আম্মু? আতপ চালের সাদা খিচুড়িও মজা লাগে, বুঝছো? আতপ চাল দিয়ে সাদা খিচুড়ি রান্নাও কিন্তু ভালো লাগে। গ্রাম আসতেছে। মটরশুঁটিও দিছি, ফ্রোজেন মটরশুঁটি ছিল ঘরে, তো ভাবছিলাম কি যে হাতায় দেখি তো তরকারি আছে কিনা। এখন থেকে ফ্রোজেন মটরশুঁটি আছে, তারপর দিয়ে দিলাম। এবং খিচুড়ি রান্না করি একটু নরম করে রান্না করি, যখন মাংস দেই না একটু নরম করে রান্না করি, আর সাথে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিই, তাহলে গ্রানটা অনেক সুন্দর হয়। এখন বিরিয়ানির মশলা দেওয়াতে গ্রানটা অনেক সুন্দর হয়েছে। সবার জন্য বাড়া হয়ে গেছে, আর দেখেন হালকা একটু নরম রাখছে আম্মু, মানে একটু নরম খেতেই বেশি ভাল লাগে। আর এই তো আম্মুর ওই বিখ্যাত আচার, আমের আচার দিয়ে খাবো। আর ডিমও ভাজা করে নিচ্ছে, এখানে ডিমও ভাজা করে ফেলছে আম্মু। ডিম দিয়ে খেতে খিচুড়ি বেশি ভাল লাগে। হ্যাঁ, তো অল্প সময়ে এই খিচুড়িটাই বেশ। এই আমের আচারটা অনেক মজা হয়েছে। পাকা আমের আচার দিছি, সবাই বলতেছিল যে এটা কেমন লাগবে খাইতে, ভাল লাগবে না। তো এখন দেখি যে এই আচারটাই বেশি মজা হয়েছে। অল্প করে দিও, ঝোল দিয়ে আমাকে। এটা ঝোল নাই, এটা এমনিতেই মানে নরম। ওই স্বাদ দিও না। আচার দিতেছি না আমি, তার মধ্যে দিতেছি। এটা হচ্ছে তুষার। আমগুলো তো ভালোই।
কালকের লক্ষণ সবগুলা খাই শেষ করে ফেলছি না আম্মু। হ্যাঁ এখন আবার লইছ। মিষ্টি ছিল অনেকগুলা। ওই তো এগুলা পাহাড়ি মাইরা না, যে আমার জন্য পাহাড়ি মাইরা নিয়ে আসছে। লেবু মা লেবু তো তার কাছে লেবু লেবু আমার কাছে না না পাহাড়ি গাছ লেবু। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেকগুলা লেবু বড়। অনেক সুন্দর তো। এত বড় লেবু, দুয়েতেও গান পাইতাছি। এত বড় লেবু দিও না দেখি নাই। এগুলো কি গাছে দিচ্ছে এত বড় বড়? অনেকগুলো লেবু। মাশাআল্লাহ অনেক সুন্দর। গাছ কি বড় গাছ? ওই যে তোমার লেবু বড় আছে চিচারা। বড় জাতের লেবু মনে হয়। এগুলোর মানে কি একটা লেবু জানি কয়, এই যে এলাচি কাগজি লেবু। এলাচি 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 লেবু। থাকলে ফালাই দাও। অনেক বড় বড় লেবু। এটি খাবো কেন? আচ্ছা এই লোকে রাখি দাও, আমি বাসি বাসি জাল দেবো এখন। পরে কি এনেছি তোমার লেগা? না হইছে আমার কাম দিছে তোমার দিতে। এটা কার লেগা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা এনেছি। হয়তো রামুর লেগে বেলে আনি নাই। মনে রাখো। এটা এনেছি শুধু কাচিঙ্গার থেকে। একটা না চিকেন টিক্কা, এটা আমার দিছে খাইতো। আমি তো বলে দিয়েছি এটা দই। ওই চিকেন টিক্কা দি খায়। না এটা দই, ও। মিষ্টি দই। লেবুগুলা থেকে ভালো সুন্দর গান আসতেছে। সবকিছু আর এই মোটা মোটা এরকম ডাটা। পাহাড়ি শাক তো সবই আছে। আমাদের যে পাহাড়ের ডাটা শাকগুলা ওগুলার স্বাদ অন্যরকম হয়, যেগুলা আমরা কিনে আনি ওগুলার থেকে একটু ভিন্ন, আর অনেক মজাদার লাগে খেতে। আর এই লেবুগুলার গ্রান অন্য বাজারে লেবু গ্রানের মতো না।